সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এক্সেলেন্ট ভিডিওটি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা যে কোনো সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরিতে পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সিগনেচার আপনাদের কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা সেট আপ করবেন এবং 300 ইন্টু 180 বাই পিকচারটি আপনি নিজ ফোনে অথবা অ্যান্ড্রয়েড ফোনে করে নিতে পারবেন। তো অনেকে আমরা দেখি বিভিন্ন চাকরির অ্যাপ্লাই করতে গিয়ে এখানে আমাদের বিভিন্ন স্টাইলের ছবি চেয়ে থাকে। তো আপনার উচ্চতা 300 px এবং আপনার লংটা চাই 300 px, মানে ওয়াইড এবং হাইট দুটোটা আপনার একই সাইজের এবং সিগনেচারটি চাই আপনাকে 300 px অথবা আর আপনার 80 px, মানে আপনার দৈর্ঘ্য 80 px এবং প্রস্থ 300 px। আর ছবির ক্ষেত্রে 300 px প্রস্থ এবং দৈর্ঘ্য 300 px দৈর্ঘ্য। তো আমরা কিভাবে নিজ কম্পিউটারে অথবা নিজ অ্যান্ড্রয়েড ফোনে আমরা বানিয়ে নিতে পারি? তো আমি তার জন্য দুটি ছবি আমি আমার ফটোশপে আমি তৈরি করে রেখেছি। আমি একটি সিগনেচার এবং একটি ছবি ক্রপ করে রেখেছি। তো আমি দেখাবো কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি আপনারা 300 px দৈর্ঘ্য এবং 300 px প্রস্থ করে সাজিয়ে নিতে পারেন। তার জন্য আপনারা পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করার পর আপনারা সরাসরি চলে যাবেন ইমেজে। এই যে উপরে ঠিক ইমেজে ইমেজ লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আপনাকে হোয়াইট 150 যাবেন। ইমেজ সাইজে যাওয়ার পর এখানে যদি আপনার এখানে ঠিক মার্ক দেওয়া থাকে তো আপনি ঠিক মার্কটি উঠিয়ে নেবেন। তারপর এখানে 1050 কেটে আপনি এখানে 300 লিখে দিবেন এবং হাইটটাও 300 লিখে দিবেন। তো হাইটটা 300 লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচের ছবিটি একদম ছোট আকারে দেখাবে, মানে আপনি আপনার চাকরির অ্যাপ্লাই মানে আবেদন পত্রে আপনি এই ছবিটি অ্যাটাচ করতে পারবেন। তো আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন ছবিটি একদম অটোমেটিক ছোট হয়ে গেছে। তো এই ছবিটি আমাদের এখন চাকরির আবেদনপত্রে আমরা ইস্যু করাতে পারবো। তো আমি এটা ছোট করে রাখলাম এবং আমি এখন দেখাবো সিগনেচার। আপনি যে একটা সিগনেচার দিবেন নিজে, আপনি নিজের একটা স্বাক্ষর, এই স্বাক্ষরটি আপনি কিভাবে 300 px প্রস্থ এবং 80 px দৈর্ঘ্য করতে পারবেন। তো তার জন্য আপনি ইমেজে চলে যাবেন। ইমেজে চলে যাওয়ার পর ইমেজ সাইজে আবার চলে যাবেন। এখানে আপনি হাইট এবং নিচে আপনার ওয়াইড দুটাই আপনি এখান থেকে করে নেবেন। তো এখানে আমি 300 হাইট 80 মানে 80 দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর দেখে নেবেন আপনার সিগনেচারটি অটোমেটিকলি লং এবং হাইট দৈর্ঘ্য 80 এবং প্রস্থ 300 সাইজ হয়ে গেছে। তো এখন আপনি এই ছবিটি আপনি দেখে নেবেন। তো ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর এখানে নিচে দেখেন ফটোশপ পিএসডি পিডিডি। তো এখানে আপনি ক্লিক করবেন, জেপিজি করবেন এবং ছবিটি সেভ করার জন্য একটা নাম দিবেন। ধরেন আমি জিজিজি দিলাম, দেওয়ার পর এখানে সেভ করে দিলাম। তো আমার ছবিটি সেভ হয়ে গেছে। তো আমি সিগনেচারটি হুবহু একই অবস্থায় সেভ করব, তা না হলে আমি আপনার ফোনে অথবা আপনার ডেস্কটপে আপনি খুঁজে পাবেন না ছবিটি কি আকারে সেভ হয়েছে। তো এখানে আমি ঠিক একই অবস্থায় ছবিটা সেভ করব। তো এটা 3টা জি দিছিলাম, এটা 2টা জি দিলাম, তারপর সেভ, তারপর ওকে দেওয়ার পর আমি এখন যখন আমি ফাইলটি মানে আমার ছবি এবং সিগনেচারটি আমি সরকারি চাকরির মানে আপনার বেসরকারি চাকরির আবেদন পত্রে আমি চুজ করাবো তখন আমার এটা প্রয়োজন হবে। তো আমি যখন এখানে চুজ ফাইলে ক্লিক করব তখন তারপর ছবিটি আপনি ক্রপ করার পর আপনি আপনার ডেস্কটপে সেভ করে নেবেন। তো আমি আমারটি সেভ করে নিয়েছি। তো প্রথমে আপনার ফাইলে যাবেন, তারপর সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর এখানে আপনি ফাইলটি চুজ করে দিবেন জেপিজি। চুজ করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তো আপনার ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি। তো আপনি আপনার
সিগনেচারটি হুবহু একই নিয়মে আপনি সেভ করে নেবেন আপনার ডেস্কটপে। তো আমি আমার ডেস্কটপে দুটো সেভ করে রেখেছি, দেখেন দুটো সেভ করে রেখেছি। তো এখন আমি আমার একটি চাকরির আবেদনপত্রে আমি এটা শো করে দেখাবো। তো চুজ এ ফাইলে ক্লিক করবেন। চুজ এ ফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই ছবিটি ক্লিক করে ওপেন ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখানে চেক নাও। তো আমি এটা আপনাকে হুবহু দেখালাম, কিন্তু আমি এটা আপলোড করব না। তাই আপনারা সিগনেচারটা যখন আপলোড করবেন তখন সিগনেচারে ক্লিক করবেন, তারপর এখানে চুজ এ ফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিগনেচারটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবেন। তো অটোমেটিকলি সিগনেচার এবং ছবি দুটোটা আপলোড হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করতে ভুলবেন না। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।